সালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি। কানাডার গভর্নমেন্ট জবের অনেকগুলো হায়ারিংস নিয়ে আপনাদের সাথে আপডেট তথ্য শেয়ার করব। এলিজিবল ব্যক্তি তারা এই জবগুলোর জন্য আবেদন করতে পারবেন। রিয়াল ওয়েতে কীভাবে জবের খোঁজ খবর পাবেন সেটার একটা তথ্য এখানে পাচ্ছেন, অর্থাৎ কোন সোর্সে জবের সুযোগ রয়েছে আগামী কয়েক মাসে, এবং যেগুলো গভর্নমেন্ট জব, যেগুলো ক্ষেত্র বিশেষে বিভিন্ন ক্যাটাগরি ব্যক্তিরা আবেদন করতে পারবেন, সেগুলো নিয়ে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানবো ইনশাল্লাহ। নিউ গভর্নমেন্ট অফ কানাডা জবস হায়ারিং ইন অগাস্ট 2026। তো 2026 সালের এই অগাস্ট মাসেই মূলত হায়ারিংগুলো ম্যাক্সিমামই হবে। দি গভর্নমেন্ট অফ কানাডা ইজ অ্যাক্টিভলি recruiting for jobs across multiple departments this month, with live job postings spanning tax enforcement, corrections, maritime response, national park operations, and parliamentary student program. Salaries on the current batch of openings range from about $29 থেকে এখানে $122 পার আওয়ার স্কিল ট্রেড রোল, এবং এখানে ইয়ারলি 1,22,817 কানাডিয়ান ডলার পর্যন্ত যেখানে সিনিয়র ট্যাক্স অডিটর্স ইন আটলান্টিক রিজিয়নে এই জবের সুযোগ রয়েছে। তো আমরা আনুষঙ্গিক কথা না বলে সরাসরি আমরা জবের টেবিলে চলে যাব। এখানে বেশ কিছু তথ্য তুলে ধরা আছে। অগাস্ট 2026 ফেডারেল জব পোস্টিং অ্যাট এ গ্যালেন্স আমরা টেবিলের মধ্যে আপনাদেরকে দেখাবো কোথায় কী ধরনের সুযোগগুলো রয়েছে। প্রথমে এখানে টেবিলগুলোতে আপনারা এই টেবিলটাতে দেখতে পাচ্ছেন কলামগুলোতে পজিশন, তারপর ডিপার্টমেন্ট, এরপর লোকেশন, এরপর স্যালারি রেঞ্জ, লেভেল এবং ডেডলাইন। তো শুরুতে রয়েছে রেসপন্স অ্যান্ড কমপ্লায়েন্স পজিশনস। এখানে এই ডিপার্টমেন্ট হচ্ছে কানাডা কোস্ট গার্ড বা ডিএনডি ডিপার্টমেন্ট, যেটা লোকেশন হলো নিউ ব্রান্সউইক, NBNS, তারপরে NLONPEQC, অর্থাৎ কুইবেকের বাইরে বাকি 4-5টি এখানে আছে হচ্ছে আপনার এখানে অন্টারিও প্রভিন্সও রয়েছে। অন্টারিও প্রভিন্স, কুইবেক প্রভিন্স আর আটলান্টিক ইমিগ্রেশনের 4টি প্রভিন্স। এখানে স্যালারি রেঞ্জ বছরে আপনার 74,995 থেকে 95,704 কানাডিয়ান ডলার। এটার জবের লেভেল হলো GT05, GT04। এটার অগাস্ট 31 পর্যন্ত এখানে জবের আবেদন করতে পারবেন। এরপর রয়েছে মেইনটেনেন্স ওয়ার্কার। এই জবগুলো হলো পার্ক কানাডাতে, যেটা কোস্টাল বিসিতে। স্যালারি রেঞ্জ 29.20 থেকে 31.73 পার আওয়ার। এখানে জবের লেভেল হলো GL ম্যান 05। ডেডলাইন হলো আগস্ট 31, 2026। এরপরে হচ্ছে কারেকশনাল অফিসার 1, কারেকশনাল সার্ভিস কানাডা। এই জবগুলো রয়েছে অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া, ম্যানিটোবা, নিউ ব্রান্সউইক, নোভা স্কোশিয়া, অন্টারিও, কুইবেক এবং সাসকাচুয়ানে। এখানে ইয়ারলি স্যালারি হচ্ছে 77,510 থেকে 97,266 কানাডিয়ান ডলার। এখানে জবের লেভেল হলো CX01। ডিসেম্বর 31, 2026 পর্যন্ত এগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর রয়েছে ইনকাম ট্যাক্স অডিটর AU03, কানাডা রেভিনিউ এজেন্সির জব। এগুলো আটলান্টিক রিজিয়নে 4টি প্রভিন্স আপনারা পাবেন। এখানে স্যালারি রেঞ্জ 99,864 থেকে 1,22,817। এখানে এটির জবের লেভেল হলো AU003। অক্টোবর 13, 2026 পর্যন্ত এই ডেডলাইন ওপেন রয়েছে। SP04 অফিসার জংকুয়েরি, কানাডা রেভিনিউ এজেন্সির জব। এটার জংকুয়েরি কুইবেক প্রভিন্সে 65,379 থেকে 73,595 এই রেঞ্জের স্যালারিতে আপনারা জবগুলো পাবেন। SP004 এটা অক্টোবর 30, 2026 পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে SP01, SP01 থেকে SP04 পজিশনস। এখানে কানাডা রেভিনিউ এজেন্সির জব। সার্টবুরি, অন্টারিও 46,904 থেকে 73,595 কানাডিয়ান ডলারের রেঞ্জের জব। SP01 টু SP04 নভেম্বর 27, 2026 পর্যন্ত এটা ওপেন আছে। এরপরে হচ্ছে কোঅপ স্টুডেন্টস, হাউস অফ কমন্সে এখানে জবের সুযোগ রয়েছে কোঅপ স্টুডেন্টদের জন্য। অন্টারিও প্রভিন্সে ওয়াটোয়া। এখানে স্যালারি রেঞ্জ 38,751 থেকে 64,902। STU2 এখানে ওপেন রয়েছে এগুলো। তারপরে স্টুডেন্ট এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, হাউস অফ কমন্স, অটোয়া, অন্টারিও প্রভিন্সের অটোয়াতে 38,751 থেকে 64,902 পর্যন্ত এখানে জবের সুযোগ রয়েছে। STU2 এটা আপনার ক্যাটাগরি, অর্থাৎ স্টুডেন্টদের জন্য। এগুলো অলওয়েজ ওপেন রয়েছে।
তো স্টুডেন্টদের জন্য একটা গুড অপশন আপনারা দেখলেন। কানাডা কোস্ট গার্ড রেসপন্স অ্যান্ড কমপ্লায়েন্স পজিশন GT 0405, যেগুলো টেবিলের মধ্যে দেখলেন এগুলোই এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। স্যালারি রেঞ্জগুলো আমরা অলরেডি কথা বলেছি। এখানে 12টি লোকেশনে, 6টি প্রভিন্সে 12টি লোকেশনে এই জবগুলো ওপেন থাকবে। এখানে আগস্টের 31 তারিখের মধ্যে আবেদন করতে হবে। এখানে কী কী রেসপন্সিবিলিটি ডিউটি পালন করতে হবে সেগুলো এখানে মেনশন করা আছে, আপনারা চাইলে পজ করে করে দেখে নেবেন। সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা ইজ এ মিনিমাম এডুকেশন রিকোয়ারমেন্ট, এর বাইরে যা থাকবে সেটা তো আপনাদের অবশ্যই বোনাস। এবার আমরা আসি পার্ক কানাডার মেইনটেনেন্স ওয়ার্কার জব। এটা হচ্ছে পার্ক কানাডার যে সমস্ত লোকেশন রয়েছে সেগুলো এখানে মেনশন করা আছে কোথায় কোথায়। সেখানে আপনারা এখানে স্যালারি রেঞ্জ আমরা বলেছি আগে, সেই রেঞ্জের মধ্যে 31 আগস্ট পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এরপরে আমরা আসি কারেকশনাল সার্ভিস কানাডা, কারেকশনাল অফিসার 1। Correctional Service Canada is running an ongoing national recruitment process for correctional officer 1 position at federal petitionaries across the country. Salary range 77,510 থেকে 97,266 per year, CX01 classification level. Position are available in 24 location across 8 province. 8টি প্রভিন্সে এই জবগুলোর সুযোগ রয়েছে। ডিসেম্বর 31 পর্যন্ত ওখানে জবের আবেদন করতে পারবেন। এডুকেশন লেভেল রিকোয়ারমেন্ট সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা or satisfactory score on the Public Service Commission equivalent test. এবার আমরা আসি কানাডা রেভিনিউ এজেন্সি অডিটর হিসেবে, এখানে AU03 ইনকাম ট্যাক্স অডিটর আটলান্টিক রিজিয়নে এই জবগুলো রয়েছে। এখানে স্যালারি রেঞ্জ ভালো, 99,864 থেকে 1,22,817 পর্যন্ত কানাডিয়ান ডলার পার ইয়ার। বিভিন্ন লোকেশন এখানে মেনশন করা আছে, আপনারা চাইলে দেখে নেবেন। 13 অক্টোবর পর্যন্ত এই অপশনগুলোতে আবেদন করতে পারবেন। এখানে আরও অনেকগুলো স্লাইড আছে, আমরা স্কিপ করতেছি আলোচনা শর্ট করার স্বার্থে। কানাডা রেভিনিউ এজেন্সি SP04 অফিসার অ্যাট দি জঙ্কিট ট্যাক্স সেন্টার, তারা এখানে বিভিন্ন পজিশনে জবের জন্য হায়ার করতেছে। স্যালারি রেঞ্জগুলো আমরা বলেছি আগে। কানাডা রেভিনিউ এজেন্সি এন্ট্রি লেভেল SP01 টু SP04 পজিশন ইন সার্টবুরি অন্টারিও, এখানে স্যালারি রেঞ্জ দেওয়া আছে, হায়ারিং কন্ডিশনগুলো মেনশন করা আছে, আপনারা চাইলে দেখে নেবেন। হাউস অফ কমন্স স্টুডেন্ট এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ ইন অটোয়া। The House of Commons administration is running 2 separate student recruitment students for positions based in Ottawa, Ontario. স্টুডেন্টদের জন্যই মূলত এগুলো অপশন ওপেন। Both streams are classified at the STU2 level with pay ranging from 38,751 থেকে 64,902. Both require on-site work at the House of Commons in the parliamentary precinct. Co-op student positions. The first stream targets students enrolled in a post-secondary cooperative education program. The full-time placement run 35 hours per week, typically last about 16 weeks, and are available during the 2026-27 academic year, covering spring, summer, fall, and winter terms. Field of work include administrative support, accounting, communications, architect, engineering, computer science, cybersecurity, broadcasting, culinary arts, and several others. Student employment program. The second stream is broader and does not require co-op program enrollment. Students ভালো করে খেয়াল করুন, students enroll at either secondary or post-secondary accredited academic institution are eligible to apply. The same fields of work are available and same STU02 pay scale applies. Both programs applicants must be at least 16 years of age and must hold a Canadian citizenship, permanent residency or valid study permit for international students. ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা শুনতেছেন তাদের জন্য এটা গুড নিউজ যে তারা সিটিজেন পিআরদের পাশাপাশি এই জবের জন্য আবেদন করতে পারবেন। স্যালারি রেঞ্জও যেহেতু ভালো, প্রুফ অফ এনরোলমেন্ট লাগবে, এখানে আপনি কোনো একটা জায়গায় এনরোল রয়েছেন, তারপরে হচ্ছে ফ্লুয়েন্সি লাগবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ফ্রেন্সে যদি পারেন তাহলে তো ভালো। অ্যাকোমোডেশন রিকোয়েস্ট ক্যান বি ডিটেক্টেড
directed to the recruitment and selections service team at the mail address provided in each posting. কিভাবে এখানে আবেদন করবেন? মোস্ট অফ দি পোস্টিং অ্যাবভ অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশনস এক্সক্লুসিভলি থ্রু দি অফিসিয়াল জবস পোর্টাল through departmental specific recruitment platforms. CRA position require applications through CRA career website. এখানে আবেদনের প্রক্রিয়াগুলো নিয়ে কিছু কথা বলা আছে, আপনারা এটা চাইলে দেখে নিতে পারেন। তো আজকের আলোচনা আমরা শেষ প্রান্তে চলে এসেছি। অনেকগুলো গভর্নমেন্ট জব, বিশেষ করে স্টুডেন্টদের দুইটি ক্যাটাগরি, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কানাডাতে আছেন তারা এই বিষয়গুলোকে খেয়াল করতে পারেন, তাহলে তাদের এটা একটা হেল্পফুল হবে আশা করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।